আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এবং অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করবেন কিভাবে, ফার্স্ট অফ অল আপনাদের সব কিছু এ টু জেড দেখাবো, কেউ ভিডিও স্কিপ করবেন না। দেখেন এইখানে হচ্ছে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, একটা ভ্যালিড ইমেল দিবেন, তারপর ফোন নাম্বার। এই ফোন নাম্বার কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আপনি এই ফোন নাম্বার এই পাসওয়ার্ড দ্বারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। দেখেন এইখানে হচ্ছে আমি কনফার্ম পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড সব কিছু আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এইটা মনে রাখবেন, আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন এবং যে নাম্বার ইউজ করছেন, এই নাম্বার এই পাসওয়ার্ড দ্বারা আপনি কিন্তু অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন, জিমেল দ্বারা না। এবার হচ্ছে আমি সরাসরি রেজিস্টার নাও ক্লিক করব। ওকে, দেখেন রেজিস্টার নাও ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি রেজিস্টার ডান। এই যে এইখানে দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেছে। এখানে যদি সেভের অপশান আছে, আমাদের সেভ করার দরকার নাই। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসলে আমরা কি কাজ করব এখানে। এখন এখানে হচ্ছে আমাদের কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা লাগবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনারা দেখেন লাইভ বিকাশ আছে, তেমনি বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। আপনি যে মাধ্যমে অ্যাক্টিভ করতে চান সে মাধ্যমে অ্যাক্টিভ করবেন। আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো লাইভ বিকাশ ইউজ করার জন্য, এটাতে ট্রানজ্যাকশান মিস্টেক যাওয়ার সম্ভাবনা কম। আপনি লাইভ বিকাশে কী করবেন, এই দেখেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিবেন, তারপর এখানে হচ্ছে আপনি কনফার্ম পিন দিবেন, তাহলে আপনার কী হবে, পেমেন্টটা কেটে নেবে মার্চেন্টে। আমি আপনাদেরকে বিকাশ দ্বারা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে দেখাচ্ছি। দেখেন বিকাশে চলে এসেছি। বিকাশ আসার পর এই যে এখানে কাঙ্ক্ষিত নাম্বারে আমরা সেন্ড মানি করবো। এই নাম্বারটা কপি করে নিয়ে আমরা বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশান নিয়ে এসে বসাবো। ওকে, আমাদের ফোনের বিকাশ অ্যাপে চলে আসতেছি। আমাদের ফোনে বিকাশ অ্যাপসে আসার পর আমাদের হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলছি। এখন হচ্ছে আমরা সেন্ড মানি সেকশানে চলে আসবো। এখান থেকে সেন্ড মানি সেকশানে এসে নাম্বারটা বসায় দিব। এইখানে নাম্বার বসায় দিয়ে এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টের জায়গায় 100 টাকা দিব, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমরা কনফার্ম পিন দিব। এই দেখেন এই পিন দিয়ে আমরা সরাসরি এবার সেন্ড মানিতে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, যদি আমাদের বলা যায় না ট্রানজ্যাকশান প্রবলেম হয়। অনেক সময় যদি ট্রানজ্যাকশান প্রবলেম হয় তাহলে আমরা তাদেরকে টেলিগ্রাম গ্রুপে তাদের অ্যাডমিনকে আমরা সাপোর্টে জানাতে যেতে পারি, সেজন্য এটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এই যে এই ট্রানজ্যাকশান এটা আমরা কপি করে গিয়ে ওখানে বসাবো। ওকে, দেখেন এখানে আমি চলে আসতেছি। এখানে ট্রানজ্যাকশান বসায় দিয়ে আমরা বাইরের দিকে যাব না, সরাসরি ভেরিফাইডে ক্লিক করো। ভেরিফাইডে ক্লিক করা মাত্রই দেখতে পাইতেছেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেট ডান। আর অবশ্যই তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, আপনাদের ওইখানে সকল কিছুর আপডেট পাবেন। ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এখানে জব কমপ্লিট করব কিভাবে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর আপনারা এই যে এখানে দেখেন মাই জব সেকশান আছে, মাই জব সেকশানে ক্লিক করবেন। মাই জব সেকশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টোটালি 3টা জব আছে। আপনার টোটাল 3টা জব কমপ্লিট করলে টোটাল পেয়ে যেতেছেন 15 টাকা, ঠিক আছে। এবং কীভাবে 15 টাকা উইথড্র করবেন সেটা আপনাকে দেখাবো। এখানে হচ্ছে ওপেন নাও ডিটেলস আছে, এখানে ক্লিক করবো। ওপেন ডিটেলসে ক্লিক করার পর বলা হয়েছে গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করার পর আপনাকে 2 থেকে 3টা প্রশ্ন করা হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হতে পারে, যেখানে নিয়ে যাক আপনি 2টা স্ক্রিনশট নেবেন সোজা সাপটা, প্রথম স্ক্রিনশট, দ্বিতীয় স্ক্রিনশট, এবং 3 নাম্বার স্টেপে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটা দ্বারা এখানে সাইন আপ করবেন। ওকে, দেখেন আমি রেজিস্টার নামে ক্লিক করছি। দেখেন রেজিস্টার নামে ক্লিক করার পর আমাকে একটা ইন্টারফেসে নিয়ে যেতেছে। দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। এখান থেকে আমরা কন্টিনিউ দিব, তারপর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনারা ঘড়ির টাইম ফলো করবেন যেন আপনাদের 2-3 মিনিট ডিফারেন্স থাকে এখানে ঘোরাঘুরি করার পর। এই যে ওপরে ঘড়ির টাইমটা একটু ফলো রাখবেন। ক্লিয়ার। এখানে আমি ইয়েস দিলাম, এগুলি স্পেন করলাম। এখান থেকে ঘোরাঘুরি করলেই একটা আমাদের রেজিস্ট্রেশন পপ আপ আসবে। একটা আমরা রিফ্রেশ করবো ব্যাকে, যেভাবে দেখেন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাকে একটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে। এখানে কি করা লাগবে, আমাকে রেজিস্ট্রেশন করা লাগবে, ঠিক আছে। প্রথমে যে স্ক্রিনশট নিয়েছি ওটা দিব, তারপর এই স্ক্রিনশটটা হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমার স্ক্রিনশট নেওয়া লাগবে। এখানে আমি একটা যে কোনো আবল তাবল নাম দিব, ঠিক আছে, যে কোনো একটা আবল তাবল। তারপর এখানে হচ্ছে একটা আবল তাবল পাসওয়ার্ড দিব। এগুলো শেপ দিব না, কখনো শেপ দিব না, হ্যাঁ, সেমভাবে একটু, এটা হচ্ছে একটা কাজ লিডের মতো। সরি, আমাকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। এই যে দেখেন, তারপর এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে ইউজার নেম ক্যান নট বি সেম পাসওয়ার্ড, হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করে দিলাম। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এগুলো সেভে দিব না। এখানে হচ্ছে দেখেন যে রেফারাল যে কোড আছে 21 দিলাম। তারপর এই যে এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো না, এই ফোন নাম্বারটা আমার কিন্তু এই যে ওইখানে দেওয়া লাগবে। এখানে আমি একটা যে কোনো আবল তাবল 0 বাদ দিয়ে 10 ডিজিটের নাম্বার দিব, ঠিক আছে। এই নাম্বারটা আমি কপি করে রাখবো, মাস্ট বি 10 ডিজিট, হ্যাঁ। আমি এই নাম্বারটা কপি করে রাখছি, এই নাম্বারটা আমি এখানে সাবমিট দিব।
দেখেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে এই জায়গা থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব। দেখেন এই যে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার সেম আমরা ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে দেখেন এই যে প্রথমে আমাদের যে লগ ইন করেছিলাম লগ ইনের স্ক্রিনশটটা জমা দিব, মানে সরি এই যে লিঙ্কে ক্লিক করেছিলাম সেই স্ক্রিনশটটা আমরা জমা দিব। এই যে প্রথমের যেটা এইটা, তারপর 2 নাম্বার আমরা স্ক্রিনশট জমা দেব, কোনটা দেখাইতেছি এই যে শেষেরটা আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমরা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই নাম্বারটা দিয়ে দেবো, আর অবশ্যই এখানে আমি যে ইউজার নেমটা ইউজ করছি সেই ইউজার নেমটা রেখে দেবো। এটা হচ্ছে আমাদের লিড সিলেকশন আছে, লিড সাবমিট সিলেকশন, এই যে প্রুফ, এখান থেকে আমি সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে দেখবেন জব ইওর সাকসেসফুল দেখা যায়, দেখেন জব ইওর সাকসেসফুল। এভাবে আমি নিচেরটা কমপ্লিট করে নিতেছি, কমপ্লিট করে নেব। আবার সেমভাবে ভুলেও কিন্তু একই স্ক্রিনশট বারবার সাবমিট দিবেন না, দিলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা ভিন্ন জব। এখানে বলা হয়েছে জয়েন টেলিগ্রাম, এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করবেন, টেলিগ্রাম সিলেক্ট করে এই যে দেখেন এখান থেকে জয়েন লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে জয়েন সেকশন আছে, এই জয়েন সেকশন থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলেছে, জয়েন করবেন। জয়েন করার পর এখানে একটা রিয়াকশান দিয়ে দিবেন, রিয়াকশান দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে। তারপর আবার চলে আসবেন, আবার চলে এসে এই যে এখানে আপনি কী করবেন, এই স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন, চুজ ফাইল, একদম ইজি কাজ। দেখেন স্ক্রিনশটটা জমা দিয়ে দিলাম, আমার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে রেখে দিলাম, তারপরে যে সাবমিট টাস্কে ক্লিক করলাম। সেমভাবে আমরা এভাবে করে প্রত্যেকটা টাস্কগুলো কমপ্লিটেড করব, ঠিক আছে। করছি এই যে জব হিস্টোরিতে আসলে আমরা কিন্তু জবগুলো দেখতে পাইবো। দেখেন আমি জব হিস্টোরি চলে এসেছি, দেখেন আমি 3টা জব অলরেডি কমপ্লিটেড করে রেখেছি এবং জবের কি কি প্রুফ জমা দিয়ে রেখেছি সেইগুলো আমি দেখতে পাবো। যদি আমি এখানে ফেক কাজ করে থাকি তাহলে এখানে আপনার ফেল দেখাবে এবং কী কারণে আপনার জবটা রিজেক্ট হয়েছে সেটা দেখাবে। আর যা হোক আমার জবটা কমপ্লিট করছি, এখানে কিছুক্ষণ তারা বলেছে অপেক্ষা করা লাগবে, আপনাদের মাই জব সিলেকশন আসলে দেখতে পাবেন 0 থেকে 2 ঘন্টা অপেক্ষা, 0 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার টাস্ক যদি সঠিকভাবে কমপ্লিট করে থাকেন অ্যাপ্রুভ হয়ে যাবে। আর প্রতিদিন 10টার দিকে আপনারা কিন্তু প্রতিদিন টাস্ক পাবেন। এখন হচ্ছে যে বিষয় আপনাদের আর একটা যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, আপনাদের ওয়েবসাইট রেফার লিঙ্ক কোথায় পাবেন। এই যে এখানে দেখেন রেফার লিঙ্ক আছে, আপনি যদি বলেন আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব না, আমি রেফার করে ইনকাম করব, দেন আপনি রেফার ব্যালেন্স উইথড্র করতে পারবেন কোনো প্রকার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ছাড়া। আপনি প্রত্যেকটা ফ্রেন্ডকে রেফার করলে 30 টাকা প্রথম স্পন্সর থেকে পাবেন। আর যদি আপনার স্পন্সরে 25 জন অ্যাক্টিভ ইউজার থাকে তাহলে আপনার প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে স্যালারি পাবেন। যদি আপনার টিমে 25 জন অ্যাক্টিভ ইউজার থাকে, মানে ডেইলি তারা যদি কাজ কমপ্লিট করে তাহলে আপনি তাদের থেকে একটা স্যালারি পাবেন, ঠিক আছে। এখন আপনাদের আমি ব্যালেন্সটা উইথড্র করে দেখাবো। উইথড্র করার জন্য আমরা যে উইথড্র নাও সেকশনে চলে আসবো, এখান থেকে উইথড্র নাওয়ে চলে আসবো। তারপর এখান থেকে দেখেন উইথড্র মেথড, এখানে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে যেহেতু আমাদের জব ব্যালেন্স 50 টাকা হলে উইথড্র করতে পারবো, রেফার ব্যালেন্স মাত্র 20 টাকা হলে উইথড্র করতে পারবো। দেখেন আমি রেফারাল ব্যালেন্স সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন যে কোনো ওয়ালেটে আপনি বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে নিতে চান, আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি, একটু ফলো করেন। আমি আপনাদেরকে এখান থেকে রেফারাল ব্যালেন্সটা 50 টাকা উইথড্র করে দেখাতেছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে আমি মেথড, এখানে হচ্ছে ফোন নাম্বার দেবো, বিকাশ সিলেক্ট করছি, আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিতেছি এখানে 50238, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট সিলেক্ট করলাম 50, এই যে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরই দেখতেছেন আমার উইথড্রটি অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন উইথড্রটি মানে টোটালি সফল হয়েছে, মানে উইথড্র দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের পেমেন্টটি পেয়ে গেছে অলরেডি। দেখেন ইউ হ্যাভ রিসিভ মানি 50 টাকা আমার freelancer.net, এই যে ভালোভাবে ফলো করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। 50 টাকা আমাদের উইথড্র দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে গেছি। নিলাম, ব্যাকে নিলে দেখতে পাইতেছেন ওয়েবসাইটে উইথড্রটা আমার কি হয়েছে, সাকসেস হয়ে গেছে এবং পেমেন্টও রিসিভ করে ফেলছি। তাহলে আপনাদের এখানে কাজ করার মনোযোগ দিয়ে উইথড্র করবেন কীভাবে, যে কোনো প্রবলেম হলে তাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ড্যাশবোর্ড দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ।